আমাদের পৃথিবীকে সৃষ্টিকর্তা এমনভাবে বানিয়েছেন যার কল্পনা আমরা করতে পারবো না। ছোট বড় যে কোনো প্রাণী ভীষণ সুন্দর করে আমাদের পৃথিবীতে বিরাজ করে। পৃথিবীতে অনেক জীব সাধারণভাবে বাচ্চার জন্ম দেয়, আবার অনেকেই ডিম পাড়ে যেখান থেকে বাচ্চা বেরিয়ে আসে। তবে আমাদের এই পৃথিবীতে কিছু অদ্ভুত ও ইউনিক প্রাণীর ডিম রয়েছে যেগুলি আমাদের বারবার অবাক করে দেয়। আজ আমরা প্রাণীদের এইসব ইউনিক ডিমগুলি সম্পর্কে জানব। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, হার্লি কুইন বাগ। এই পোকাটিকে সাধারণত উত্তর আমেরিকাতে পাওয়া যায়। এই পোকাগুলির একটি অদ্ভুত বিষয় হলো যে এই প্রজাতির ফিমেল পোকাগুলি যে গাছে জন্মগ্রহণ করে সেই গাছেই তাদের পুরো জীবন তারা অতিবাহিত করে দেয়, কিন্তু মেল পোকাগুলি অন্য জায়গায় স্থানান্তরিত হয়। তবে এই পোকাগুলির ডিম দেখতে ভীষণ সুন্দর হয়। ফিমেল পোকাগুলি সারিবদ্ধভাবে একবারে প্রায় 12টি ডিম দেয়। এই ডিমগুলি পাতার সাথে খুব ভালোভাবে আটকে থাকে এবং খুব ছোট্ট আকারের হয়। তবে এই ডিমগুলিতে কালো রঙের প্রলেপ এগুলিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। নাম্বার 2, ক্যালিফোর্নিয়া গ্রনিয়ন। পৃথিবীর সমস্ত মাছ জলের নিচেই তাদের জীবন অতিবাহিত করে এবং জলের নিচেই ডিম পাড়ে, এমনকি জলের নিচেই তাদের বাচ্চার জন্ম নেয়। মাছকে জলের বাইরে আনলে তারা কিছুক্ষণের মধ্যেই মারা যায়, কিন্তু এই মাছটি জল থেকে বেরিয়ে সমুদ্র সৈকতে বালির মধ্যে নিজের ডিম পাড়ে। সমুদ্র সৈকতের ভেজা বালির ভেতরে এরা এদের ডিম দিয়ে থাকে। ডিম দেবার পর সব মাছ আবার সমুদ্রে চলে যায়, কিন্তু ডিমগুলি বালির ভেতরেই থাকে। এই ডিমগুলি বালির ভেতরে খুব সুরক্ষিত অবস্থাতেই থাকে, কারণ এই ডিমের খোলসটি ভীষণ শক্ত হয়। তাই জন্য ডিমের ভেতরে বাচ্চাগুলি খুব ভালো অবস্থাতেই থাকে। এই মাছগুলি সমুদ্র থেকে দূরে বালিতে তাদের ডিম দেয়, কারণ এমন অনেক জলজ জীব রয়েছে যারা এই ডিমগুলিকে খাবার হিসেবে গ্রহণ করে। তাই তাদের থেকে বাঁচাতেই এই মাছগুলি তাদের ডিমগুলি বালির মধ্যে লুকিয়ে রাখে। 2 মাস পর যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, তখন সমুদ্রের ঢেউয়ের সাথে এই বাচ্চাগুলিও সমুদ্রের জলে গিয়ে পড়ে। সত্যি, ডিম থেকে বাচ্চা জন্ম নেবার এ এক অদ্ভুত পদ্ধতি। নাম্বার 3, গ্লাস ফ্রগ। প্রায় সমস্ত ব্যাঙ ডিম পাড়ার পর তাদের ডিমগুলিকে রেখে চলে যায়, তারপর সেই ডিম থেকে বাচ্চাগুলি নিজে থেকেই বেরিয়ে আসে। কিন্তু গ্লাস ফ্রগ এরকমটা করে না। প্রথমত, গ্লাস ফ্রগ একদম ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ বাইরে থেকে এই ব্যাঙটির ভেতরের সমস্ত অর্গানস খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এক্ষেত্রে পুরুষ গ্লাস ফ্রগটি ডিমগুলি রক্ষা করে। মেল গ্লাস ফ্রগ ততদিন পর্যন্ত এই ডিমগুলি দেখাশোনা করে যতদিন না সেখান থেকে বাচ্চা বের হচ্ছে। এমনকি এই সময় মেল ফ্রগ শিকারীর হাত থেকে বাচ্চাদের রক্ষা পর্যন্ত করে। তবে এই ব্যাঙগুলির ডিম এদের মতোই ট্রান্সপারেন্ট হয় এবং দেখতে ভীষণ অদ্ভুত হয়। এই ডিমগুলির বাইরে থেকে ডিমের ভেতরে সব বাচ্চাদের খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, এমনকি বাচ্চার বড় হয়ে ওঠাও বাইরে থেকে দেখা যায়। নাম্বার 4, পেইন্টেড লেডি। পৃথিবীর সবথেকে সুন্দর পতঙ্গ হলো প্রজাপতি, কিন্তু এই পেইন্টেড বাটারফ্লাই দেখতে আরও বেশি সুন্দর হয়। বসন্তকালে এই কালারফুল প্রজাপতিকে সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। প্রজননকালে ফিমেল বাটারফ্লাই গাছের পাতার ওপরে নীল রঙের একদম ছোট্ট ছোট্ট ডিম দেয়। পাতার সাথে এই ডিমগুলি খুব ভালো করে আটকে থাকে। যদি পাতাটি ভীষণভাবে বাতাসের কারণে নড়াচড়া করে, তা সত্ত্বেও এই ডিমগুলি পাতা থেকে কখনোই ঝরে পড়ে না। এই ডিমগুলি উজ্জ্বল নীল বর্ণের হয় এবং দেখতে ভীষণ সুন্দর হয়। ডিম থেকে বাচ্চা বেরিয়ে সেই পাতাটিকে খেয়ে নেয়। তবে ডিম পাড়ার পর মা বাটারফ্লাই আর কখনোই সেখানে ফিরে আসে না। বাচ্চাগুলি নিজেই ডিম থেকে বেরিয়ে পরিবেশের সাথে মোকাবিলা করে বড় হয়ে ওঠে। নাম্বার 5, স্পাইন্ড সোলজার বাগ। এই পোকা মেক্সিকো ও কলোরাডোতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই পোকাটিকে সোলজার বাগ বলা হয় কারণ যেসব পোকাগুলি ফসলের ক্ষতি করে তাদের এই পোকাটি শিকার করে খেয়ে নেয়, তাই এটিকে সোলজার বাগ বলা হয়। এই পোকাগুলির ডিম দেখতে বেশ অদ্ভুত হয়। এই ডিমগুলি বিভিন্ন রঙের হয়, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হলো যে এই ডিমগুলির উপরে কাঁটার মতো কিছু অংশ থাকে। ডিমের ওপরে এই কাঁটার মতো অংশ থাকার জন্য ডিমগুলিকে বাইরের শিকারীর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। এই ডিমগুলির সাইজ প্রায় 1 মিলিমিটার, অর্থাৎ খুব ছোট্ট আকারের হয়। তবে এই ডিমগুলি থেকে বাচ্চা তাপমাত্রার উপর নির্ভর করে বেরিয়ে আসে। মানে যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে বাচ্চা তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আসে, আর তাপমাত্রা কম হলে বাচ্চা বেরোতে বেশ কিছুদিন দেরি হয়। নাম্বার 6, পাম উইভিল। এই পোকাটি মূলত সাউথ আমেরিকাতে পাওয়া যায়। এই পোকাটির জন্মগ্রহণের পদ্ধতিটি বেশ ইন্টারেস্টিং। আসলে এই পোকাগুলি খেজুরের গাছের পাতায় বা খেজুরের গাছের ভেতরে নিজের ডিম দিয়ে থাকে। এরা একবারে প্রায় 300 থেকে 500টির মতো ডিম দিয়ে থাকে।
আর যখন এই ডিম থেকে লার্ভা বের হয় তখন লার্ভা এই গাছের ভেতরের অংশগুলিকে খেয়ে পুরো গাছটিকে নষ্ট করে দেয়। এই লার্ভাগুলি সাদা হলদে ক্যাপসুলের মতো দেখতে হয়। এই লার্ভাগুলির জন্য বেশিরভাগ খেজুরের গাছ নষ্ট হয়ে মরে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।